তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ আর সালাম বিশ্বনবী রসুল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আলোচনা শুনছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পরে উনি একটা মসজিদ নির্মাণ করলেন। জোরে বলুন না, কি নির্মাণ করলেন? আরো জোরে বলুন না, কি নির্মাণ করলেন? মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। জোরে বলুন না, মসজিদের নাম কি? মসজিদে নববী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরেই এই মসজিদ তিনি নির্মাণ করলেন। দুনিয়াতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ সমূহের মধ্যে 3টা মসজিদ শ্রেষ্ঠ। যারা বলুন না, কয়টা মসজিদ? 3টা মসজিদ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল মসজিদুল হারাম, আল মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা। 2 নম্বর হচ্ছে আল মসজিদুন নববী, রসুলের মসজিদ, মসজিদে নববী, রসুল যে মসজিদ নির্মাণ করেছেন। 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা, মসজিদুল আকসা। এরপরে 4 নম্বর হচ্ছে রসুল মদিনায় হিজরত করার সময় কুবায় গিয়ে যে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, তো 4 নম্বর হচ্ছে মসজিদে কুবা। তো ধারাবাহিকভাবে দুনিয়ার মধ্যে যত মসজিদ আছে এই 4টা মসজিদের মর্যাদা সবচেয়ে বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, তার কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সব জায়গার চাইতে, সমস্ত জায়গার চাইতে সবচেয়ে উত্তম জায়গার নাম কি? যারা বলুন না, নাম কি? মসজিদ। মসজিদের জায়গা হলো সবচেয়ে উত্তম জায়গা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হচ্ছে মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গার নাম হচ্ছে বাজার। তো সবচেয়ে প্রিয় জায়গার নাম কি? মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গার নাম কি? সবাই একটু জোরে বলুন না, সবচেয়ে প্রিয় জায়গার নাম কি? মসজিদ হচ্ছে সবচেয়ে ভালো জায়গার নাম, সবচেয়ে প্রিয় জায়গার নাম। আল্লাহর ঘর, এই মসজিদটা কার ঘর? সবাই জোরে বলুন না, কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এই মসজিদের এত ফজিলত বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করার পরে যেই জায়গায় সে নামাজ পড়েছে ওই জায়গায় যদি সে পবিত্র অবস্থায় বসে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে, কোনো ইবাদত বন্দেগী যদি নাও করে, শুধু বসে থাকে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করতে থাকে, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, ও রব্বুল আলামিন আপনি এই বান্দাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা রহমহু, রব্বুল আলামিন আপনি আপনার এই বান্দার উপর রহম নাজিল করেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গায় যদি আপনি বসে থাকেন তাহলেও সওয়াব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে মসজিদ এমন একটা জায়গা যেখানে আপনি যদি বসেও থাকেন, কোনো ইবাদত বন্দেগী নাও করেন, তারপরেও আপনার জন্য সওয়াব লেখা হয়। আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। তো এত ফজিলত। হাদিসের মধ্যে এটাও এসেছে যে আপনি যদি নামাজের জন্য অপেক্ষা করেন, এই যে আমরা জুমার নামাজের জন্য অপেক্ষা করছি, ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে যদি নামাজের জন্য কেউ অপেক্ষা করে, আল ইন্তিজার লিস সালাত কামা ফিস সালাহ
যে নামাজের জন্য অপেক্ষা করা এটা নামাজের মতনই। আপনি নামাজের জন্য যদি অপেক্ষা করেন তাহলে নামাজ পড়লে যেরকম সওয়াব পাওয়া যাবে, তো নামাজের জন্য অপেক্ষা করলে ওই পরিমাণ সওয়াবও আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত প্রিয় জায়গা, কত উত্তম জায়গা, যেখানে শুধু বসে থাকলেও কি আছে, জোরে বলুন না, কি আছে? সওয়াব আছে, প্রতিদান আছে। দুনিয়ার আর কোন জায়গা আছে যেখানে বসে থাকলে সওয়াব হয়? বাজারে গিয়ে বসে থাকলে সওয়াব হয়? চার দোকানে তো বসে থাকলে সওয়াব তো অবশ্যই হবে, নাকি? সওয়াব হবে না। কিন্তু যদি আপনি মসজিদে গিয়ে বসে থাকেন, মসজিদে এসে বসে থাকেন, ইবাদত বন্দেগী যদি নাও করেন, তারপরেও আপনার আমলনামায় কি লেখা হবে? সওয়াব লেখা হবে। যদি বলি সুবহানাল্লাহ। তো মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই মসজিদের ফজিলতের কোনো শেষ নাই। মসজিদের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে। জোরে বলুন, কি নির্মাণ করে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাসূল বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি আল্লাহর জন্য ঘর বানান, মসজিদ বানান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে বাড়ি হোক, এটা আমরা চাই নাকি চাই না? জোরে বলুন, চাই নাকি চাই না? চাই। তাহলে মসজিদ নির্মাণ করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েই আগে কি করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। তো মসজিদ নির্মাণের এত ফজিলত যে মসজিদ যদি আপনি নির্মাণ করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য কি করে দিবেন? বালাখানা তৈরি করে দিবেন, বাড়ি নির্মাণ করে দিবেন। তো এটা আমরা চাই নাকি চাই না? তো আমরা চাইলে অনেকেই কিন্তু মসজিদ নির্মাণ করতে পারি, আমাদের সেই অ্যাবিলিটি আছে, আমাদের সেই সামর্থ্য আছে। অনেকে আলহামদুলিল্লাহ আপনি চাইলে একাই বানাতে পারেন, এরকম অনেক মানুষ আছে। জোরে বলুন, আছে না? আছে নাকি নাই? আছে। আপনার যদি 10 তলা বাড়ি থাকে, আপনি 5 তলা বাড়ির মালিক, তাহলে আপনি 1 তলা মসজিদ বানাইতে পারবেন না? সহজ নাকি কঠিন? হিম্মত করলেই সহজ, হিম্মত করলেই কি সহজ। আর যদি হিম্মত না করেন তাহলে কঠিনই। আপনি 5 তলা বাড়ি বানাইতে পারেন, 10 তলা বাড়ি আপনি নিজের থাকার জন্য বানাইতে পারেন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আখিরাতে আপনার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তো ওই জন্য আপনি 1 তলা মসজিদ আপনি কেন বানাইতে পারবেন না? চেষ্টা করলে অবশ্যই সম্ভব। জোরে বলুন, সম্ভব নাকি সম্ভব না? অবশ্যই সম্ভব। তো এই যে মসজিদ যারা বানাবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন। বাদশাহ হারুন আর রশিদ যখন তিনি এই হাদিস শুনেছেন, এমনিভাবে এই মসজিদ নির্মাণের ফজিলতের কথা উনি জেনেছেন, তখন উনি চিন্তা করেছেন যে আমিও একটা মসজিদ নির্মাণ করব। আমি একটা কি বানাবো? সবাই জোরে বলুন না, কি নির্মাণ করব? মসজিদ নির্মাণ করব। তো সবাইকে ঘোষণা দিয়ে দিয়েছে, ওনার রাজ্যের লোকদেরকে ঘোষণা করে দিয়েছে যে আমি একটা মসজিদ নির্মাণ করতেছি, কিন্তু তোমাদের কাছে আবদার হলো যে মসজিদে কারো কোনো অনুদান গ্রহণ করা হবে না। কারো কোনো অনুদান কি করা হবে না? গ্রহণ করা হবে না। মসজিদটা নির্মাণ করব শুধু আমার অর্থায়নে, আমার টাকা দিয়ে আমি নির্মাণ করব। তো এইখানে কেউ প্রকাশ্যেও দান করতে পারবা না, গোপনেও পারবা না। গোপনেও পারবা না, আর প্রকাশ্য তো পারবাই না। কারো দান করার কোনো সুযোগ নাই। আমি একা নিজের টাকায় একটা কি বানাবো? জোরে বলুন না, কি বানাবো? মসজিদ বানাবো। তো উনি যখন ঘোষণা দিলেন, তো কেউই, বাদশার ঘোষণা, কেউই আর ওই মসজিদে দান করার সাহস পেল না। তো বাদশাহ নিজেই একটা মসজিদ বানাইলেন। কি বানাইলেন? জোরে বলুন না, কি বানাইলেন? মসজিদ বানাইলেন। তো মসজিদ বানানোর পরে সবাইকে ঘোষণা দিয়েছে যে তোমাদের এখানে কোনো দান করা লাগবে না, মসজিদ আমি বানিয়ে দিয়েছি,
তোমাদের দায়িত্ব হলো শুধু মসজিদে এসে ইবাদত বন্দেগী করবা। কি করবা? ইবাদত বন্দেগী করবা, কিন্তু এই মসজিদে কেউ দান সদকা করতে পারবা না, সব আমার অর্থায়নে এটা নির্মাণ করা হবে। তো মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, নির্মাণ হয়ে যাওয়ার পরে সবাই ইবাদত বন্দেগী করা শুরু করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তার ওলিদেরকে তাদের আমলের পুরস্কার কি হবে এটা দুনিয়াতেই দেখাই দেন। দুনিয়াতেই কি করেন? দেখিয়ে দেন যে তুমি যে ইবাদতটা করেছো তোমার প্রতিদান কি হবে, তোমার পুরস্কার কি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তার ওলিদেরকে, তার বিশেষ বান্দাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দেন। তো বাদশাহ হারুন রশিদ একদিন রাতের বেলায় ঘুমিয়ে আছে, হঠাৎ স্বপ্ন দেখলেন এক ফেরেশতা তার কাছে এসেছে। ফেরেশতা এসে বলতেছে, বাদশাহ ওঠো, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটা ঘর বানিয়েছো, মসজিদ বানিয়েছো, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তোমার জন্য একটা বালাখানা বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছে। সুতরাং আমার সাথে চলো, তোমার জান্নাতের মধ্যে তোমার বাড়িটা কেমন হয়েছে এটা একটু দেখবা। বাদশাহ হারুন রশিদ আবার চলতে শুরু করলেন। জান্নাতে গিয়ে ওনার জন্য যেই বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, যেই বালাখানা নির্মাণ করেছেন, ওটা উনি দেখলেন, দেখে অত্যন্ত খুশি হলেন, আনন্দ হলেন। জান্নাত কেমন এটাকে আমরা চিন্তা করতে পারি? সবাই জোরে বলুন, চিন্তা করতে পারি? দুনিয়ার কোনো প্রাসাদের মতো? দুনিয়াতে আমরা যে বাড়ি ঘর বানাই টাইলস টাইলস দিয়ে এত সুন্দর করে, তো আল্লাহ তাআলা জান্নাতে যে বাড়ি বানাবেন সেটা কি এরকম হবে? জোরে বলুন, এমন হবে? এমন তো হবে না। জান্নাতের সৌন্দর্যের ব্যাপারে হাদিসে এসেছে, মা লা আইনুন রাআত, যে জান্নাত এত সুন্দর হবে যে সৌন্দর্য আজ পর্যন্ত কোনো চক্ষু দেখে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান আজ পর্যন্ত জান্নাত কত সুন্দর হতে পারে এটা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কত সুন্দর হতে পারে কারো অন্তর, কোনো অন্তর আজ পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। তো জান্নাত এত সুন্দর হবে। জান্নাতের মর্যাদার ব্যাপারে বলা হয়েছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের সামান্য একটু জায়গার মূল্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের সামান্য একটু জায়গার দাম সব কিছুর চাইতে বেশি। সবাই বলি সুবহানাল্লাহ। তো জান্নাত কেমন হতে পারে এটা তো কল্পনাও করা যায় না, আর এটা বলেও বোঝানো যায় না। তো বাদশাহ ওনার জান্নাত দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তো জান্নাত থেকে বের হয়ে এরপরে ওনার জান্নাতের পাশে আর একটা জান্নাত দেখছে। আর একটা কি দেখছে? বালাখানা, বাড়ি। তো উনি মনে করেছেন যে আল্লাহ তাআলা হয়তো আমার কাজের উপর খুশি হয়ে আমাকে আরো একটা বাড়ি কি করছেন? দিয়ে দিছেন। তো উনি চিন্তা করে যখন বাড়ির সামনে গেছে, ওই বালাখানার সামনে গেছে, তখন প্রহরী বলতেছে, না না, এটা আপনার জান্নাত না, এটা আপনার কোনো বালাখানা নয়। জিজ্ঞাসা করলেন, তাহলে এটা কার? তো প্রহরী বলল যে এটা হলো আপনার মসজিদ নির্মাণ করার সময় যারা যোগালী ছিল, ওই যোগালী সমূহের মধ্যে হতে একজন যোগালীর জান্নাত। সবাই বলে সুবহানাল্লাহ। একজন যোগালীর জান্নাত, রাজমিস্ত্রি যে কাজ করেছে একজনের, তার মধ্য থেকে একজনের জান্নাত। তার নাম ছিল আহমদ। নাম কি? আহমদ। তো এটা যখন বলছে সঙ্গে সঙ্গে ওনার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম কি করছে? ভেঙে গেছে। ওনার তো কি হায় হায়, কি হইল? মসজিদ বানাইলাম আমি, আর জান্নাত পাইব কে? যোগালী। মসজিদ বানাইলাম আমি, আর জান্নাতের মালিক হইল কে? যোগালী। এটা কিভাবে হইল? তো এরপরে বাদশাহ, উনি সংক্ষেপে বলতেছি, বাদশাহ ওনার ওই যে যারা যোগালী ছিল সবাইকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে এরপরে বলতেছে যে তোমাদের মধ্যে আহমদ কে? বলছে যে আমি। একজন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে আমি আহমদ। তখন বাদশাহ বলতেছে যে তোমার নাম আহমদ, আল্লাহ তাআলা তো তোমাকে মসজিদ নির্মাতাদের অন্তর্ভুক্ত করে
আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাখানা বানিয়ে দিয়েছেন, সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু তুমি একজন যোগালী মানুষ, তুমি মসজিদ কিভাবে বানাইলা? কোথায় মসজিদ বানিয়েছো? কিভাবে বানাইলা? এত টাকা কোথায় পেলা? বুঝতেছেন আমার কথা? তো যোগালী বলতে লাগলো যে বাদশাহ, আপনার কাছে তো গোপন করার কোনো কিছুই নাই, আপনার কাছে তো বলতেই হবে, আমি তো গরিব মানুষ, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছেন যে মসজিদ নির্মাণ করা হবে, তো আমি চিন্তা করেছি আমি তো গরিব মানুষ, আমার তো মসজিদ নির্মাণ করার অত টাকা পয়সা আমার কি নাই, মসজিদ নির্মাণের ক্ষমতা আমার নাই, ওইরকম ধন সম্পদের মালিক আমি না, আমি তো অত টাকার মালিক নই। এই জন্য আমি আমার জমি খনন করার সময়, খনন করে কূপ নির্মাণ করার সময় আমার জমিনের মধ্যে কিছু দামি পাথর আমি পেয়েছিলাম। ওখান থেকে 3টা পাথর, অনেক মূল্যবান পাথর, অনেক দামি 3টা পাথর, আপনি মসজিদ নির্মাণ করার জন্য যেই পাথর এনেছেন, ওই পাথরের মধ্যে আমার 3টা পাথরকে আমি রেখে দিয়েছিলাম, সবাই বলি সুবহানাল্লাহ। রাতের বেলায় রেখেছিলাম, দিনের বেলা রাখলে তো ধরা খেয়ে যেতে হবে, দিনের বেলা রাখি নাই, রাতের বেলা রেখেছিলাম। আর রাতের বেলা আমার ওই দামি 3টা পাথর আপনার পাথর সমূহের মধ্যে রেখে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, রব্বুল আলামিন, আমি তো বাদশা নই, বাদশার মতো অর্থ টাকা পয়সা আমার নয়, আমি তো একটা মসজিদ আমার পক্ষে নির্মাণ করা সম্ভব না। আর শুনেছি মসজিদ নির্মাণ করলে তুমি জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবা, আমার তো মসজিদ বানানোর ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, কিন্তু আমি এই 3টা পাথর, দামি 3টা পাথর তোমার ঘরে আমি দান করলাম। যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে তুমি, মসজিদ নির্মাতাদেরকে যখন তুমি নাম ধরে ধরে তুমি জান্নাতের বাড়ি ভাগ করে দিবা, ওই সময় তুমি আমাকেও মসজিদ নির্মাণকারীদের অন্তর্ভুক্ত করে দিও, সবাই বলি সুবহানাল্লাহ। ওই সময় যখন মসজিদ নির্মাতাদের নাম ধরে ধরে জান্নাতের বালাখানা যখন তুমি ভাগ করবা, তো ওই সময়ও তুমি আমাকেও মসজিদ নির্মাতাদের অন্তর্ভুক্ত করে আমার জন্য তুমি জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিও, সবাই বলি সুবহানাল্লাহ। বাদশা তো অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন যে আসো আমার বুকে আসো, তুমি যে কাজ করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমার কাজের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দিয়েছেন, সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে মসজিদ নির্মাণের ফজিলত আছে না নাই? সবাই জোরে বলুন না, আছে নাকি নাই? আছে। মসজিদ হচ্ছে সবচেয়ে প্রিয় জায়গা, মসজিদ হচ্ছে উত্তম জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন, মদিনায় এসেছেন, মদিনায় এসেই আগে মসজিদ নির্মাণ করলেন, কুবায় কয়েকদিন অবস্থান করলেন, তো সেখানেও আগে তিনি মসজিদের ভিত্তি স্থাপন করলেন। তো এগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? যে আমরা তার উম্মত হিসেবে আমাদেরও মসজিদ নির্মাণ করতে হবে। জোরে বলুন, কি করতে হবে? সবাই জোরে বলুন না, কি করতে হবে? মসজিদ নির্মাণ করতে হবে। এখন আপনি যদি একা না পারেন, তাহলে আপনি এই যে দেখেন যোগালী, সে 3টা পাথর দিয়ে জান্নাতে বাড়ির মালিক হয়ে গেছে, তার নিয়ত ওরকম ছিল, ইখলাস ওরকম ছিল। তো আপনিও যদি মসজিদে অল্প কিছু দান করেন, তাহলেও আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই জান্নাতে আপনার বাড়ি আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারেন। মসজিদ নির্মাতাদের অন্তর্ভুক্ত আপনাকে করতে পারেন নাকি পারেন না? জোরে বলুন, পারেন নাকি পারেন না? পারেন। তো এই জন্য আমাদের মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। মসজিদ কি করতে হবে? আবাদ করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ সুন্দর রাখতে হবে, সুন্দর করতে হবে। মসজিদ আল্লাহ তাআলার ঘর। জোরে বলুন না, মসজিদ কার ঘর? সবাই একটু জোরে বলুন না, মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। তো দুনিয়াতে আমরা আমাদের ঘর সুন্দর করি, তাহলে এই মসজিদ আল্লাহর ঘর, এটা সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মসজিদ আমাদের সুন্দর করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ এমন একটা জিনিস যে আপনি মসজিদ নির্মাণ করে যাবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, যত মানুষ মসজিদে নামাজ পড়বে, তো তাদের সওয়াব হবে নাকি হবে না? জোরে বলুন, সওয়াব হবে নাকি হবে না? হবে। তো এই জন্য সবারই
সংকল্প করা দরকার, নিয়ত করা দরকার যে আমি একাই একটা মসজিদ বানাবো, একা একটা কি বানাবো, মসজিদ বানাবো। অথবা একা না পারি তাহলে আমি মসজিদে এটা দিব, সেটা দেব, বা এটা দান করব, সেটা দান করব। তো যদি নিয়ত করি তাহলে আল্লাহ তাআলা কিন্তু সহজ করে দিবেন। নিয়ত করলে আল্লাহ তাআলা কি করে দেন, সহজ করে দেন। নিয়ত করে চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেন। আর নিয়তই নাই তাহলে কিভাবে হবে? এজন্য সকলেরই মনের মধ্যে রাখতে হবে যে আমিও জান্নাতের মধ্যে আমিও বাড়ির মালিক হব। আল্লাহ যে বালাখানা দেওয়ার ঘোষণা দিয়েছেন আমিও এটার মালিক হব। তো ওই জন্য আমি দুনিয়াতে মসজিদ নির্মাণ করব। দুনিয়াতে কি করব? মসজিদ নির্মাণ করব। মসজিদ এটা আল্লাহ তাআলার ঘর, পবিত্র জায়গা। মসজিদে যখন আমরা আসি তো মসজিদের অনেকগুলো আদব আছে। অনেক কি আছে? জোরে বলুন না, কি আছে? আদব আছে। মসজিদ তো দুনিয়ার অন্য কোনো ঘরের মতো না। তো মসজিদে আসলে যেহেতু পবিত্র জায়গা, কিছু আদব মেনটেন করে আমাকে আসতে হবে। কিছু আদব ফলো করে ওইগুলো মেনে আমাকে কি করতে হবে? আসতে হবে। যখন আমরা মসজিদে আসি তো মসজিদে আসার 1 নম্বর আদব হচ্ছে ওযু করে পবিত্র অবস্থায় মসজিদে আসা। পবিত্র হয়ে ওযু করে এরপরে কোথায় আসা? মসজিদে আসা 1 নম্বর আদব। ওযু করে পবিত্র হয়ে আসতে হবে। যদি আপনি অপবিত্র থাকেন তাহলে মসজিদে ঢোকা আপনার জন্য কি জায়েজ আছে? জোরে বলুন, জায়েজ আছে? জায়েজ নাই। যার উপর গোসল করা ফরজ, গোসল ওয়াজিব হয়ে গিয়েছে, তার জন্য মসজিদে ঢোকা জায়েজ নাই। মসজিদে ঢোকা কি নাই? জায়েজ নাই। মসজিদে আসতে হবে পবিত্র হয়ে। কি হয়ে? পবিত্র হয়ে ওযু করে সুন্দরভাবে এরপরে মসজিদে আসতে হবে। 1 নম্বর আদব। মসজিদে 2 নম্বর আদব হলো যে মসজিদে যখন আসবেন তখন আপনার সুন্দর একটা জামা পরে এরপরে মসজিদে আসবেন। কি পরে? সুন্দর একটা জামা পরে, আপনার যেটা নতুন জামা আছে অথবা নতুন না কিন্তু তুলনামূলক সুন্দর ভালো, তো সবচেয়ে ভালো জামা যেটা ওইটা পরে এরপরে কোথায় আসবেন? জোরে বলুন না, কোথায় আসবেন? মসজিদে। কারণ মসজিদে এসে আপনি দাঁড়ান কার সামনে? জোরে বলুন না, কার সামনে দাঁড়ান? আল্লাহ তাআলার সামনে। দুনিয়াতে ভালো কারো কাছে সামনে দাঁড়াইতে গেলে আপনি কি ছিঁড়া ফাটা দুর্গন্ধযুক্ত কাপড় পরে আপনি কি তার সামনে যান? মনে করেন আমাকে এলাকায় একজন সম্মানিত মানুষ আসলো, একজন বড় আলেম আসলো, অথবা একজন নেতা আসলো, অথবা এমপি মন্ত্রী যাই হোক একজন আসলো, তো আপনি তার সাথে সাক্ষাৎ করতে যাবেন, তাহলে কি আপনার বাসায় আপনার যে ছিঁড়া জামাটা আছে ওটা পরেই তো যাবেন নাকি? এরপরে যেটা মনে করেন যে 1 বছর হয়েছে ধোয়া হয় না, দুর্গন্ধ ঘামের গন্ধ বের হয়, ওইটা পরে যাবেন? যাবেন না। আপনি সবচেয়ে ভালো যেটা ওইটা পরে এরপরে যাওয়ার চেষ্টা করবেন। যাওয়ার সময় ঘরে যদি সেন্ট থাকে, পারফিউম থাকে, ওইটাও লাগাবেন। এরপরে সুন্দর হয়ে এরপরে কোথায় যাবেন? পরিপাটি হয়ে মসজিদে যাবেন। তাহলে দুনিয়াটা আপনি খুবই লক্ষ্য রাখলেন, কিন্তু মসজিদে আসেন আল্লাহ তাআলার ঘরে, আল্লাহর সামনে এসে আপনি দাঁড়াচ্ছেন, তো আপনি ভালো একটা জামা আপনি গায়ে দিয়ে আসতে পারলেন না। আপনি দুনিয়াতে কোনো অনুষ্ঠানে গেলে খুব পাট পুটলে যান, কত সাজগোজ করে এরপরে যান, তো আল্লাহ তাআলার ঘরে মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড়াইলেন, তো সেখানে আপনার গাফলতি কেন? সেখানে আপনি জামা একটা পরে আসলেন, ছিঁড়া জামা, যেটা ধোয়া হয় না, পরিষ্কার আছে কিনা সেটাও জানা নাই, তো এরপরে এসে আপনি মসজিদে দাঁড়াইলেন। তো নামাজের তো ফরজ আছে কিছু, নামাজের কিছু ফরজ আছে না? বাহিরে কিছু ফরজ আছে, ভিতরে কিছু ফরজ আছে। নামাজের একটা ফরজ হলো শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া। তো এখন যদি আপনার শরীরে যে কাপড়টা আছে ওটা যদি পাক না হয় তাহলে কি নামাজ হবে? জোরে বলুন, নামাজ হবে? নামাজ হবে না। তো এই জন্য এগুলো আমরা লক্ষ্য রাখি না। অনেকের এটা মানে অনেকের একটা জামা থাকে যেটা হলো মনে করেন ছিঁড়া ফাটা দুর্গন্ধ, তো ওই জামাটারে সে রাখছে নামাজের জন্য। কপাল পোড়া, কিসের জন্য রাখছে? নামাজের জন্য। যে পাঞ্জামি, এই একটাই পাঞ্জামি, তো এটা দিয়ে নামাজ পড়তে হবে, নামাজের কাজ এটা দিয়ে চলুক আপাতত। তো মনে করেন নষ্ট হয়ে গেছে। অন্য জামাগুলো অনেক সুন্দর, কিন্তু মসজিদে যে পাঞ্জামিটা পরে আসে ওইটার অবস্থা খুবই খারাপ। এরকম স্বভাব আমাদের মধ্যে আছে নাকি নাই? আছে। তো আপনি মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন,
তাহলে আপনি একটু সুন্দর হয়ে আসেন না, একটা নতুন জামা পরে আসেন, নতুন না হোক তুলনামূলক যেটা ভালো, সুন্দর করে আয়রন করে এরপরে আতর লাগিয়ে সুন্দর হয়ে আপনি মসজিদে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনি আদম, যখন তুমি মসজিদে যাও, আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াও, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যাও, তখন তুমি সুন্দরভাবে পরিপাটি হয়ে তোমার ভালো জামাটা গায়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর খুশবু ব্যবহার করে এরপরে পরিপাটি হয়ে তুমি আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াও। সবাই বলি সুবহানাল্লাহ। তো মসজিদ আল্লাহ তাআলার ঘর। দুনিয়ার অনুষ্ঠানে গেলে আপনার সাজসজ্জার অভাব নাই, তাহলে মসজিদে আসতে এত গাফলতি কেন? সুন্দর একটা জামা পরে আসেন, সুন্দর একটা টুপি আপনি নির্বাচন করেন। একটা টুপি মনে করেন যে নষ্ট হয়ে গিয়েছে, 5-10 বছর হয়ে গেছে, বাদ দিয়ে দেন, নতুন আর একটা কিনেন। তো ভালো পোশাক পরে আমাদের মসজিদে আসতে হবে। কি করতে হবে? ভালো জামা কাপড় পরে আমরা কোথায় আসব? মসজিদে আসব। তো মসজিদের আর একটা আদব হলো যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, 2 নম্বরে বললাম যে ভালো পোশাক পরিধান করে এরপরে আমরা কোথায় আসব? মসজিদে আসব। এরপরে মসজিদে আসার পরে যখন মসজিদে ঢুকবো, তখন তো প্রথমে বাম পা দিয়ে ঢুকবো, ঠিক না? কোন পা? আরো জোরে বলুন না, কোন পা? ডান পা। বাম পা নাকি ডান পা? ডান পা দিয়ে ঢুকবো। মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবো? ডান পা দিয়ে ঢুকবো। তো এগুলো আমরা ফলো করি না, এগুলো আমাদের লক্ষ্য থাকে না। এখন যদি জিজ্ঞাসা করি কয়জন আজকে যে ঢুকছেন, কয়জন আপনি ডান পা দিয়ে ঢুকছেন, তাহলে অনেকেই কইব যে হুজুর এগুলো তো খেয়ালই নাই, তো লক্ষ্যই করি নাই। এটা যে ডান পা দিয়ে ঢুকতে হবে এটা আগে বলবেন না, তো জানিই না। আবার অনেকেই জানি মানিও না, অনেকেই বুঝিই না, কি করি আর কি না করি সেটা কিছুই বুঝি না। তো এই যে মসজিদে আসার আদব হলো, যখন আপনি ঢুকবেন তখন কোন পা দিয়ে ঢুকবেন? সবাই বলতেছে না, কোন পা দিয়ে? ডান পা দিয়ে ঢুকতে হবে। কোন পা দিয়ে ঢুকতে হবে? ডান পা দিয়ে ঢুকতে হবে। ডান পা দিয়ে ঢুকে এরপরে বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। হাদিসের মধ্যে এসেছে, কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ, যদি সেটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা না হয় তাহলে সেটা বরকত শূন্য হয়ে যায়, তার মধ্যে কোনো বরকত থাকে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তো মসজিদে আপনি আসেন বরকতের জন্য, রহমতের জন্য, মাগফিরাতের জন্য, তাহলে বিসমিল্লাহ বলার দরকার আছে না? জোরে বলুন, দরকার আছে নাকি নাই? আছে। তো বিসমিল্লাহ বলে এরপরে মসজিদে ঢুকতে হবে। এরপরে রাসূলের উপর দুরূদ পাঠ করতে হবে। কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা শুধু বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুরূদ পাঠ করা, কি পাঠ করা? দুরূদ পাঠ করা। তো দুরূদ পাঠ করে এরপরে আপনি আপনার ডান পাটা অগ্রসর করে এরপরে আরেকটা দোয়া পড়বেন। দোয়া পড়ে এরপরে মসজিদে কি করবেন? প্রবেশ করবেন। যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন কোন দোয়াটা পড়ব? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সবাই বলেন না, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি যখন মসজিদে আসবেন, মসজিদে যখন ঢুকবেন, সর্বপ্রথম বলেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রব্বুল আলামিন, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। সবাই বলুন আমিন। আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। তো এর দ্বারা বোঝা গেল মসজিদের মধ্যে রহমত আছে। মসজিদের মধ্যে কি আছে? রহমত আছে। তো এই জন্যই দোয়া পড়া হয়। দোয়ার মধ্যে বলা হয় যে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজা সমূহ কি করেন? খুলে দেন। তো মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়া হয় যে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের যত দরজা হতে পারে রহমতের দরজাগুলো খুলে দেন। তো মসজিদে আসলেই রহমত। মসজিদে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়।
তো রহমত নাজিল হওয়ার কারণে মসজিদে আসলে অন্যরকম একটা আনন্দ লাগে। জোরে বলুন, লাগে নাকি লাগে না? অন্যরকম একটা প্রশান্তি লাগে নাকি লাগে না? লাগে। অন্যরকম একটা প্রশান্তি লাগে, একটা আনন্দ লাগে। তার কারণ হচ্ছে এই মসজিদে যারা আসে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমত নাজিল করেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো ভালো তো লাগবেই, প্রশান্তি তো লাগবেই। তো প্রশান্তির ঠেলায় অনেকে আবার ঘুমায়ও যায়, অনেকেও কি করে, ঘুমিয়ে যায়। বিশেষ করে জুমার যখন খুতবা চলে, বয়ান চলে, তখন রহমত বেশি মনে হয় কি হয়, নাজিল হয়। যার কারণে আমাদের কি চলে আসে, ঘুম চলে আসে। তো এখানে একদিক দিয়ে রহমত, আর একদিক দিয়ে তো ক্ষতি। যা কিছু বললাম কিছুই তো শুনলেন না, খালি কইলেন যে হ্যাঁ ঠিক ঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলেন, কিন্তু কি কইলাম ওটা তো কিছুই বুঝলেন না। কিছু বুঝলেন? সবাই বললো সুবহানাল্লাহ, আপনিও হ্যাঁ সুবহানাল্লাহ। সবাই বললো আলহামদুলিল্লাহ, আপনিও আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ যদি বলে ফেলেন নাউজুবিল্লাহ, তাহলে তো আবার সমস্যা। তো এই জন্য রহমত তো নাজিল হয়, রহমতের কারণে আমাদের অনেক সময় ঘুম চলে আসে। কি চলে আসে? ঘুম চলে আসে। মসজিদে ঘুমাইতেও সবাই বলে, আসলে বাস্তবে যে মসজিদে ঘুমাইতে অনেক প্রশান্তি লাগে, ভালো লাগে। মসজিদে যদি ফ্যান নাও চলে তাও একটা প্রশান্তি লাগে নাকি লাগে না? ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, ঠিক না? কিন্তু বাসায় আপনি ঘুমান, সেখানে ফ্যান চলে, এসি চলে, তারপরেও একটা অশান্তি, দূর বাসায় থাকবো না। কিন্তু মসজিদে যখন আসেন, যদি ফ্যান নাও চলে, এসি নাই, ফ্যান একটু 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 চলে, অথবা কারেন্টও চলে গেছে, তারপরেও আপনি মসজিদে থাকেন, দেখবেন যে অন্তরের মধ্যে একটা প্রশান্তি, একটা ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে নাকি হয় না? হয়। তাহলে এর দ্বারা বোঝা গেল মসজিদে কি আছে? সবাই জোরে বলুন না, কি আছে? সবাই কথা বলে না, মসজিদে কি আছে? রহমত আছে। আপনাদের কি ক্ষুধা লাগছে? হ্যাঁ, সবাই তো কথা বলে না। ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে কি হয়েছে? আমাদের মধ্যে তো ইমানি শক্তি আছে। ইমানি শক্তি আছে না? আছে। কাফেরদের বিরুদ্ধে যখন সাহাবায়ে কেরাম জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, বদরের যুদ্ধ, তো বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, রমজান মাস ছিল। কি ছিল? রমজান মাসে তো দুপুরে খাওয়া যায় নাকি? খাওয়া যায়? খাওয়া তো যায় না। তো না খেয়ে তারা জিহাদ করেছে, কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে তারা কাফেরদের থেকে বিজয় ছিনিয়ে এনেছিল। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের পেটে ক্ষুধা থাকতে পারে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে ইমানি শক্তি আছে নাকি নাই? ইমানি শক্তি আছে। সুতরাং ঘুমিয়ে থাকলে কি করবে না? চলবে না। তো মসজিদের মধ্যে কি নাজিল হয়? সবাই বলেন না, কি নাজিল হয়? রহমত নাজিল হয়। এরপরে মসজিদ থেকে যখন আমরা বের হই, তখন কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে রব্বুল আলামিন, আমি আপনার কাছে ফজল চাই, রিজিক চাই। কি চাই? রিজিক চাই। তো এর দ্বারা বোঝা গেল মসজিদের ভিতরে আছে রহমত, আর বাইরে আছে রিজিক। মসজিদের ভিতরে আছে কি? সবাই জোরে বলুন না, মসজিদের ভিতরে কি? রহমত, আর বাইরে কি? রিজিক। সুতরাং যদি আপনি সারাদিন রাত মসজিদে পড়ে থাকেন, তাহলে কি রিজিক আসবে? আসবে না। নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে, আর নামাজ যখন পড়া হয়ে যাবে, তখন রিজিক অন্বেষণ করার জন্য আপনাকে বের হয়ে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমনটাই বলেছেন। তো যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।